কুরবানির সময় আসছে, চাঁদ উঠেছে, এখন দেখে যে নামাজ পড়ছে, তাকে বলে, তাকে দেখে আপনার চিৎকার করা যাবে না যে তুমি কুরবানি আসছে, কাছে আসছে, আপনি নামাজ পড়ছো, এটা বলা যাবে না। তাহলে ওই নামাজ থেকে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। হ্যাঁ, সে ব্যক্তি দূরে সরে যাবে। সুতরাং একজন এক জায়গায় একজন প্রশ্ন করছে, একজন লিখতে হলো বেনামাজির সাথে যদি আমরা কুরবানি দিই তাহলে কি নামাজ কুরবানি হবে? এখন হুজুর কি বলবে? এখন বলতেছে যে যদি নামাজি যদি না পাওয়া যায় এখন কি করবে? বেনামাজির সাথেই দিবে, কি করা যাবে? তবু যদি নামাজ সে পড়া অবস্থা, রানিং অবস্থা যদি সে কুরবানি দেয়, তোমার ভাগ নেয় তোমার সাথে, তাহলে চলবে। ধরে বলে সুবহানাল্লাহ। সুতরাং নামাজ আপনি খালি কুরবানির সময় পড়বেন, কদরের সময় পড়বেন, রমজানে পড়বেন, বিষয়টা তা না। নামাজ, 5 ওয়াক্ত নামাজ আপনাকে 24 ঘন্টার মধ্যে আপনার উপর খরচ আল্লাহ করে দিয়েছে। এটা সব সময় 365 দিন আপনাকে আদায় করা লাগবে, মৃত্যুর আগ পর্যন্ত। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়া'তিকাল ইয়াকিন। আল্লাহকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ ইবাদত কতদিন পর্যন্ত করবো? তোমার ইবাদত কতদিন পর্যন্ত করা লাগবে? আল্লাহ পাক বলতেছেন যে তোমার মৃত্যু আসার মুহূর্ত, আগ মুহূর্ত পর্যন্ত তোমার রবের তুমি ইবাদত চালিয়ে যাও। বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি খালি কুরবানির আসলে পরে পড়া লাগবে? রোজা আসলে খালি পড়া লাগবে নাকি সবসময় পড়া লাগবে? বলেন তো। মৃত্যু আসার আগ মুহূর্তে, ঠিক পূর্ব মুহূর্তে আপনি রবের ইবাদত চালিয়ে যেতে হবে। তাহলে আপনি রবের মাহবুব বান্দা, রবের খাস বান্দা হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ পাকের কাছে আপনি গ্রহণযোগ্য বান্দা বলে বিবেচিত হবে। আর যদি বিশেষ দিনে খালি নামাজ পড়লাম, বিশেষ দিনে রোজা রাখলাম, বিশেষ কিছু ইবাদত বন্দেগী করলাম, আর অন্য সময় করলাম না, তাহলে হবে না। তাহলে ওইটা মানুষ দেখার জন্য হবে, ওইটা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাজি করার জন্য আমরা করলাম না। সুতরাং যারা কোরবানি করব তারা চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে চুল এবং নখ সারা এগুলো বর্জন করা থেকে বিরত থাকা লাগবে। কোরবানি দেওয়ার পর আপনি এগুলো করবেন, আর কোরবানির আগে আপনি এগুলো কাটিয়ে নেবেন। মাথার চুল, এই নখ, এগুলো সারা এগুলো আগে কাটিয়ে নেবেন চাঁদ ওঠার আগে, জিলহজ মাসে। তারপরে কোরবানি হওয়ার পর এগুলো আপনি আবার কাটতে পারবেন, সমস্যা নাই। এটা একটা আমল।